জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জেনজি বিক্ষোভে উত্তাল মরক্কো, পুলিশের গুলিতে নিহত ৩। এদিকে ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত। আরও জানাবো ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় ফের ইসরায়েলি হামলা। এদিকে সুমুদ ফ্লোটিলার ১৩৭ কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জেনজি বিক্ষোভে উত্তাল মরক্কো, পুলিশের গুলিতে নিহত ৩। এবারে জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এবারে জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে টানা এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত ১১টি শহরে। তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেনজি 21 নামের একটি সংগঠন। আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানানো হলেও মঙ্গলবার ও বুধবারের বিক্ষোভে পুলিশ দমনপীড়ন দেখা যায়। এর জেরে সৃষ্ট সহিংসতায় পুলিশের গুলিতে ৩ জন নিহত হন। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার রাবাত, কাসাব্লাঙ্কা, মারাকেশ ও আগাদিরের মতো প্রধান শহরগুলিতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের পরেই সম্প্রতি গঠিত জেনজি ২১২ সরাসরি বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছে সরকারের বরখাস্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এই গোষ্ঠীটি জানায় মরক্কোর সাংবিধানিক অধিকার রক্ষা এবং তাদের সামাজিক চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় আমরা বর্তমান সরকার ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি। একই সাথে তারা দুর্নীতির জন্য দায়ীদের বিচারের জন্য একটি ন্যায্য বিচার প্রক্রিয়া শুরুর আহ্বানও জানিয়েছে। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত। ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। সেখানে দেখা যায় অগ্নিদগ্ধ একটি বগি, ভাঙা কাঁচ, ছিন্নভিন্ন লোহার টুকরো এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। এই ভিডিওতে তিনি বলেন, রুশ বাহিনী জানত তারা সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করেছে। ইউরোপ ও আমেরিকার কাছ থেকে আমরা কঠোর বিবৃতি শুনেছি, কিন্তু শুধু কথায় চলবে না, বাস্তবে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এই হামলার সময় ট্রেনটি রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা ভেতরে অবস্থান করছিলেন। সুমি অঞ্চলের গভর্নর ওলেহ হরিহরভ জানিয়েছেন, ট্রেনটি স্থানীয় সোস্তকা রেল স্টেশনে থামার সময় ড্রোন হামলা চালানো হয়। পরবর্তী সময় আহতদের উদ্ধারে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত আমরা অন্তত ৩০ জন ভুক্তভোগীর তথ্য নিশ্চিত করতে পেরেছি, তবে আহতদের চূড়ান্ত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় ফের ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হামাস মেনে নেওয়ার সংকেত দেওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে নির্দেশ অমান্য করেই গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাস গতকাল শুক্রবার জানিয়েছে তারা বন্দীদের মুক্তি ও আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে এই ঘোষণার পরও ইসরায়েলের বিমান হামলা ও গোলার আঘাতে গাজায় নিহতের তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার জরুরি পরিষেবার তথ্যমতে রাতের বেলা গাজা সিটিতে ইসরায়েল ডজনের বেশি বিমান ও আর্টিলারি হামলা চালায়। এতে অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং শিশুসহ বহু হতাহতের ঘটনাও ঘটেছে। ইসরায়েলি বাহিনীও শনিবার গাজার শহরের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, এই অঞ্চল এখনও বিপজ্জনক এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটির বাসিন্দাদের উত্তর দিকে যাওয়া বা সামরিক কর্মকাণ্ডের কাছে না যেতে আহ্বান জানায়। প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনা গাজায় আক্রমণ স্থগিত রেখে প্রতিরক্ষায় মনোনিবেশ করবে এবং গাজা সিটি দখলের চিন্তা থেকে সরে আসবে। নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র হামাস কর্মকর্তা এএফপিকে বলেছেন, আমরা সব বিষয় চূড়ান্ত করতে আলোচনা শুরুর জন্য প্রস্তুত। স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঘোষণা অনুযায়ী তারা গাজা থেকে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত, তবে যুদ্ধ শেষে নিরস্ত্র হওয়া বা উপত্যকা থেকে চলে যাওয়ার মতো দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি।
সুমুদ ফ্লোটিলার 137 কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক করা 137 জন মানবাধিকার কর্মীকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলে আটক 137 জন কর্মীকে শনিবার তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে আনা হচ্ছে। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক। ফেরত পাঠানো কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনেশিয়া ও জর্ডানের নাগরিকও রয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অন্তত 44টি দেশ থেকে 500 জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং সাধারণ নাগরিক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা 7 সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত আছে এমন 7 জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর আগে নিরাপত্তা সদস্য এবং ধর্মগুরুকে হত্যার দায়ে তাদের এই শাস্তি কার্যকর করা হয়। এ প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 6 জন দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানের খোররাম শহরে বোমা হামলা ও সশস্ত্র আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলায় 4 জন নিরাপত্তা সদস্য নিহত হন। ওই 6 জনই স্থানীয় আরব জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য ছিলেন বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে অপর ব্যক্তি হলেন সমান মোহাম্মদী খিয়ারেহ। তিনি স্থানীয় কুর্দি সম্প্রদায়ের সদস্য। তাকে 2009 সালে কুর্দিস্তান প্রদেশের সানান্দা শহরের সরকারপন্থী সুন্নি ধর্মগুরু মামুস্তা শেখ আলী ইসলাম হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এসব ব্যক্তি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ছিল। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান সরকার প্রায় অভ্যন্তরীণ বিরোধিতাকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরতে এমন অভিযোগ আনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, 2025 সালে এখন পর্যন্ত ইরান 1000 জনেরও বেশি বন্দীকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা গত 15 বছরে দেশটিতে সর্বাধিক।